ভালোবাসি, তাই আমার জন্য গরম গরম ফুচকা বানাচ্ছে। তোমরাও যদি ফুচকা খেতে ভালোবাসো তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবে। আমাদের কাছে আমগুলো পেকে গিয়েছে, তাই আমি আর আমার মা আমগুলো পাড়তে এসেছি। আমগুলো পাড়া হয়ে গেলে পাকা আমগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, আর কাঁচা আমগুলো সাইড করে দিলাম। কাঁচা আমগুলো দিয়ে আমি আর আমার মা আচার বানিয়ে নিলাম সুন্দর করে। আর হ্যাঁ, একটা কথা, তোমরাও যদি আচার খেতে ভালোবাসো তাহলে একটা লাইক দিয়ে যাবে। আমাদের আচার বানানো হয়ে গেছে, এবার আমরা খাবো মজা করে। কি মজা! আমাদের কাছে আমগুলো পেকে গিয়েছে, তাই আমি আর আমার মা আমগুলো পাড়তে এসেছি। আমগুলো পাড়া হয়ে গেলে পাকা আমগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, আর কাঁচা আমগুলো সাইড করে দিলাম। কাঁচা আমগুলো দিয়ে আমি আর আমার মা আচার বানিয়ে নিলাম সুন্দর করে। আর হ্যাঁ, একটা কথা, তোমরাও যদি আচার খেতে ভালোবাসো তাহলে একটা লাইক দিয়ে যাবে। আমাদের আচার বানানো হয়ে গেছে, এবার আমরা খাবো মজা করে। কি মজা! আজকে আমরা নানু বাড়ি এসেছি। আমার ভাইয়া আর আমি আর আমার ছোট বোনের দিকে শুয়ে রয়েছি। আমার নানু ভূতের গল্প শোনাচ্ছে। আমাদের অনেক মজা লাগছে আর ভয় লাগছে। তোমরাও যদি ভূতের গল্প শুনতে ভালোবাসো একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবে। সকাল হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে নিলাম। তারপর সাইকেল নিয়ে আমি পাইনাপেল পাড়ার জন্য চলে গেলাম। পাইনাপেল গুলো পাড়া হয়ে গেলে সুন্দর করে ধুয়ে এগুলো আমি সুন্দর করে কেটে নেবো। আর হ্যাঁ, আমি একটা কথা বলে দিই, আজকে আমার জন্মদিন, তাই আমি কেক বানাতে চলেছি। কেক বানার জন্য আটা গুলোকে আমি সুন্দর করে গোল গোল করে ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে যতক্ষণে কেকটা রেডি হচ্ছে তোমরা একটা লাইক করে দাও। হ্যাঁ, আমার কেক রেডি হয়ে গেছে। এবার সুন্দর করে ক্রিম লাগিয়ে দিই। ক্রিম লাগার পর উপরে পাইনাপেল গুলো দিয়ে দিই। আমার কেকটা দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। এবার কোকো কোলা গ্লাসে ঢেলে নিই। কোকো কোলা ঢেলে নিয়ে আমি একা একা আমার বার্থডে পার্টি সেলিব্রেট করলাম, কারণ আমার কোনো বন্ধু নেই। তোমরা যদি আমার বন্ধু হতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবে। আজকে আমি স্কুলে যাইনি, বন্ধুদের সাথে খেলতে চলে গেছিলাম, তাই আমার মা ঝাঁটা নিয়ে আমাকে মারতে এসেছে। পালাই পালাই। তোমরাও যদি মার কাছে ঝাঁটা দিয়ে মার খেয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবে। আমরা চার বন্ধু মিলে ধান নিয়ে দৌড়াচ্ছি আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম ওয়ালা কাকুকে ধান দেওয়ার সাথে সাথে আমাদেরকে আইসক্রিম দিয়ে দিয়েছে। তোমরাও যদি আইসক্রিম খেতে ভালোবাসো তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবে। সকাল হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে নিলাম। তারপর সাইকেল নিয়ে আমি পাইনাপেল পাড়ার জন্য চলে গেলাম। পাইনাপেল গুলো পাড়া হয়ে গেলে সুন্দর করে ধুয়ে এগুলো আমি সুন্দর করে কেটে নেবো। আর হ্যাঁ, আমি একটা কথা বলে দিই, আজকে আমার জন্মদিন, তাই আমি কেক বানাতে চলেছি। কেক বানার জন্য আটা গুলোকে আমি সুন্দর করে গোল গোল করে ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে যতক্ষণে কেকটা রেডি হচ্ছে তোমরা একটা লাইক করে দাও। হ্যাঁ, আমার কেক রেডি হয়ে গেছে। এবার সুন্দর করে ক্রিম লাগিয়ে দিই। ক্রিম লাগার পর উপরে পাইনাপেল গুলো দিয়ে দিই। আমার কেকটা দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। এবার কোকো কোলা গ্লাসে ঢেলে নিই। কোকো কোলা ঢেলে নিয়ে আমি একা একা আমার বার্থডে পার্টি সেলিব্রেট করলাম, কারণ আমার কোনো বন্ধু নেই। তোমরা যদি আমার বন্ধু হতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবে। আজকে আমি আমার নানু বাড়ি এসেছি। নানু বাড়ি আসার পর আমি দৌড়ে চলে এলাম ফুলের বাগানে। এই ফুলের বাগানটা আমার নানু বাড়ির পাশে। আমার খুব প্রিয় জায়গা এটা, তাই আমি দৌড়ে চলে এলাম ফুলের বাগানে। ওহো, দেখে ভালো লাগছে, কত রঙের রঙের ফুল। তোমাদেরও কি ফুল পছন্দ কমেন্টে বলে যাবে। আর যদি ফুলের বাগানে ঘুরতে যাও তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবে। আমার বোন অনেকদিন পর আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, আর আমি ফুচকা খেতে অনেক ভালোবাসি, তাই আমার জন্য গরম গরম ফুচকা বানাচ্ছে। তোমরাও যদি ফুচকা খেতে ভালোবাসো তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবে। আমাদের কাছে আমগুলো পেকে গিয়েছে, তাই আমি আর আমার মা আমগুলো পাড়তে এসেছি। আমগুলো পাড়া হয়ে গেলে পাকা আমগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, আর কাঁচা আমগুলো সাইড করে দিলাম। কাঁচা আমগুলো দিয়ে আমি আর আমার মা আচার বানিয়ে নিলাম সুন্দর করে। আর হ্যাঁ, একটা কথা, তোমরাও যদি আচার খেতে ভালোবাসো তাহলে একটা লাইক দিয়ে যাবে। আমাদের আচার বানানো হয়ে গেছে, এবার আমরা খাবো মজা করে। কি মজা! আমাদের কাছে আমগুলো পেকে গিয়েছে, তাই আমি আর আমার মা আমগুলো পাড়তে এসেছি। আমগুলো পাড়া হয়ে গেলে পাকা আমগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, আর কাঁচা আমগুলো সাইড করে দিলাম। কাঁচা আমগুলো দিয়ে আমি আর আমার মা আচার বানিয়ে নিলাম সুন্দর করে। আর হ্যাঁ, একটা কথা,